নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাখি বন্ধন। রাখি বা রক্ষা বন্ধন এই শব্দটির অর্থ হলো রক্ষা অর্থাৎ সুরক্ষা, আর বন্ধন কথাটির অর্থ হলো বাঁধন, অর্থাৎ এমন একটি সুতো বা বন্ধন যা রক্ষা করার প্রতিশ্রুতি বহন করে। এই উৎসবে বোন ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করে আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। রাখির উৎপত্তি নিয়ে পুরাণে বেশ কয়েকটি সুন্দর কাহিনী প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় কাহিনী দ্রৌপদী ও শ্রীকৃষ্ণকে নিয়ে। মহাভারতে বর্ণিত আছে সুদর্শন চক্র ব্যবহারের সময় শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্তপাত হয়েছিল। তখন দ্রৌপদী নিজের শাড়ির আঁচল ছিঁড়ে সেই ক্ষত স্থানে বেঁধে দেন। এর বিনিময়ে শ্রীকৃষ্ণর প্রতিশ্রুতি দেন তিনি সব সময় দ্রৌপদীকে রক্ষা করবেন, আর এই প্রতিশ্রুতি পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সত্যি হয়েছিল বলে পুরাণে বর্ণিত আছে। এছাড়া ভবিষ্য পুরাণ অনুযায়ী রাখির সবচেয়ে প্রাচীন শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় ইন্দ্র ও ইন্দ্রাণীর কাহিনীতে। দেবরাজ ইন্দ্র যখন অসুরদের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কায় ছিলেন, তখন তার স্ত্রী ইন্দ্রাণী একটি পবিত্র সুতো তৈরি করে ইন্দ্রের হাতে বেঁধে মন্ত্র পাঠ করেন, আর এরপর ইন্দ্র যুদ্ধে জয়ী হন। লক্ষণীয় বিষয় হলো এই আদি কাহিনীতে ভাই বোনের সম্পর্ক নয়, বরং স্বামী স্ত্রীর সুরক্ষার বন্ধন হিসেবেই রাখির উল্লেখ পাওয়া যায়। লোককথায় আরেকটি প্রচলিত কাহিনী হলো যম ও যমুনার। মৃত্যুর দেবতা যমের বোন যমুনা তার হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেছিলেন, আর যম এতটাই আপ্লুত হয়েছিলেন যে ঘোষণা করেন যে ভাই তার বোনের হাত থেকে রাখি পরবে, সে দীর্ঘায়ু লাভ করবে। এই কাহিনী থেকেই রাখির সাথে দীর্ঘায়ুর আশীর্বাদের ধারণাটি জনপ্রিয় হয়েছে বলে মনে করা হয়। পুরাণ ছাড়াও ইতিহাসে রাখির একটি বিখ্যাত ঘটনা আছে। মেবারের রানী কর্ণাবতী যখন গুজরাটের সুলতান বাহাদুর শাহের আক্রমণের আশঙ্কায় ছিলেন, তখন তিনি মুঘল সম্রাট হুমায়ুনের কাছে একটি রাখি পাঠিয়ে সাহায্যের অনুরোধ জানান, আর হুমায়ুন সেই রাখির সম্মান রাখতে সৈন্য পাঠিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। এই ঘটনা প্রমাণ করে রাখির বন্ধন ধর্ম জাতির সীমা ছাড়িয়ে মানবিকতার প্রতীক হয়ে উঠেছিল। প্রতি বছর হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রক্ষাবন্ধন পালিত হয়। পূর্ণিমা চন্দ্রের পূর্ণ শক্তির প্রতীক, আর চন্দ্র হলো মনের কারক, স্নেহ ও ভালোবাসার কারক। জ্যোতিষ মতে পূর্ণিমার এই পূর্ণ চান্দ্র শক্তির সময় ভাই বোনের স্নেহের বন্ধনকে পূর্ণতা দেওয়ার জন্য এই তিথি নির্বাচিত হয়েছে বলে মনে করা হয়। রাখি শুধু রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর ব্যাপ্তি অনেক বেশি বিস্তৃত। ঐতিহাসিকভাবে রাখি রক্ষা প্রার্থনার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন কর্ণাবতী হুমায়ুনের কাহিনীতে দেখা যায় রাজ্য সাম্রাজ্যের সীমা ছাড়িয়ে সুরক্ষার আবেদন জানানো হয়েছিল। সামাজিক ঐক্যের প্রতীক হিসেবেও এর ব্যবহার হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু মুসলিম ঐক্য দৃঢ় করতে রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, যেখানে রাখি হয়ে উঠেছিল সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এছাড়া গুরু শিষ্য বা পুরোহিত যজমান সম্পর্কেও অনেক জায়গায় পুরোহিতরা যজমানদের হাতে রক্ষা সূত্র বেঁধে আশীর্বাদ করার রীতি প্রচলিত আছে। রাখি নিয়ে এমন কিছু অজানা তথ্য আছে যা অনেকেই জানে না। রাখি শুধু ভারতেই নয়, নেপালেও পালিত হয়। সেখানে একে বলা হয় জনাই পূর্ণিমা, যেখানে ব্রাহ্মণরা নিজেদের পবিত্র সুতো পরিবর্তন করেন। রাখির সুতোয় ব্যবহৃত রঙেরও নিজস্ব জ্যোতিষগত তাৎপর্য আছে, জানেন? হলুদ সুতো বৃহস্পতির প্রতীক, যা জ্ঞান সমৃদ্ধি নির্দেশ করে। লাল সুতো মঙ্গলের প্রতীক, যা শক্তি সুরক্ষা নির্দেশ করে। আর সাদা সুতো চন্দ্রের প্রতীক, যা স্নেহ শান্তি নির্দেশ করে।
প্রাচীনকালে রাখি শুধু হাতে বাঁধা সাধারণত সুতো ছিল না, এটি ছিল মন্ত্রপুত একটি রক্ষা সূত্র, যা পড়ানোর সময় নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা হতো যাতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাখি শুধু ভাইকে রক্ষার একতরফা প্রতিশ্রুতি নয়, বরং পারস্পরিক দায়িত্বের প্রতীক। বহু পুরাতন গ্রন্থে উল্লেখ আছে, রাখি বাঁধার সময় বোন ও ভাইয়ের মঙ্গল কামনা করে একটি দায়িত্ব নেয়। এটি একটি পারস্পরিক স্নেহ ও দায়িত্বের বন্ধন। রাখির দিনে জ্যোতিষ ও তন্ত্র মতে আমি তোমাদেরকে একটা টোটকা দেব, কি করা উচিত কি করা উচিত না সেটা বলবো। রাখির দিন সকালে স্নান সেরে সূর্য প্রণাম করে দিন শুরু করা শুভ, কারণ সূর্যের প্রণাম আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। ভাইয়ের কপালে তিলক দেওয়ার সময় সংক্ষিপ্ত কিছু মন্ত্র উচ্চারণ করলে সুরক্ষার শক্তি বৃদ্ধি পায় বলে তন্ত্র জ্যোতিষ মতে বিশ্বাস করা হয়। পূর্ণিমা তিথি হওয়ার এই দিনে চন্দ্র দেবতার উদ্দেশ্যে জল ও দুধ অর্পণ করাও অত্যন্ত শুভ বলে মানা হয়। এতে পারিবারিক স্নেহ ভালোবাসা দৃঢ় হয়। রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা শুভ বলে বাস্তু জ্যোতিষ মতে মনে করা হয়, কারণ এই দুই দিক ইতিবাচক শক্তির দিক। রাখির থালায় প্রদীপ, চাল, দই ও মিষ্টি রাখাও শুভ বলে প্রচলিত, কারণ এগুলি লক্ষ্মী ও চন্দ্রের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভাইকে রাখি বাঁধার পর তার ডান হাতে একটি নারকেল বা মিষ্টি দেওয়ার রীতিও অনেক জায়গায় প্রচলিত। এতে সম্পর্কে মধুরতা বজায় থাকে বলে মনে করা হয়। যা করা উচিত নয় সেটাও তোমাদের জানা দরকার। তার মধ্যে রয়েছে, রাখি কখনো বাম হাতে বাঁধা উচিত নয়, কারণ ডান হাতকে শক্তি ও কর্মের প্রতীক ধরা হয়। বাম হাত নয়, রাখির সুতো ছেঁড়া বা নোংরা অবস্থায় ব্যবহার করা উচিত নয়, কারণ এটি অশুভ ইঙ্গিত বহন করে বলে মানা হয়। রাখি বাঁধার সময় মন খারাপ, রাগ বা ঝগড়ার পরিবেশ থাকা উচিত নয়, কারণ এই আচারের মূল লক্ষ্যই হলো ইতিবাচক স্নেহের শক্তির বিনিময়। তাই মানসিক প্রশান্তি নিয়েই এই আচার পালন করা উচিত। এছাড়া রাখি পরার পর তার সাথে সাথে খুলে ফেলা বা ফেলে দেওয়া উচিত নয়। প্রথাগতভাবে অন্তত কিছুদিন এটি হাতে রাখার রীতি প্রচলিত আছে। এরপর পবিত্র নদী বা গাছের গোড়ায় বিসর্জন দেওয়া যায়। ময়লার সাথে ফেলে দেওয়া অশুভ বলে মনে করা হয়। অনেকেই আছে রাখি পড়ছে এবং 2-3 দিন বাদে সে কোনো জলে ফেলে দিচ্ছে, আবার অনেকেই আছে রাখি পড়ছে সঙ্গে সঙ্গে কোনো ময়লায় নর্দমায় ড্রেনে ফেলে দিচ্ছে। এগুলি উচিত নয়, এগুলি খারাপ। রাখি শুধু ভাই বোনের বন্ধন নয়, রাখি পরস্পরের বন্ধন। রাখি তুমি যদি চাও তাহলে স্বামী স্ত্রীও রাখি পরাতে পারে, বাবা মাকেও পরাতে পারে, মা ছেলেকেও পরাতে পারে, কোনো অসুবিধা নেই। রাখি একটা বন্ধন, রাখি একটা বিশ্বাস, রাখি একটা প্রতিশ্রুতি। তাই রাখির দিন সবাইকেই রাখি পরাতে পারো। মধ্যমগ্রাম শারদাবলীতে রাখি উৎসব পালন করা হয়। জয়দেব শাস্ত্রী রাখি উৎসব পালন করেন এবং যারা যারা দেখেছো জানো, সবাই জানো যে আমি রাখি উৎসবটা খুব সুন্দর করে পালন করে থাকি। তাই তোমরাও সবাই একে অপরকে ভালোবাসার দ্বারা কাছে টেনে নাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।